এই যে শাকিব খানের তুফান সিনেমার কিছুদিন আগে একটা গানের ট্রেলার বের হলো, গানও বের হলো উড়াধুরা, তারপরে আবার একটা লিরিক্যাল একটা ভিডিও বের হয়েছে। তো আসলে এই যে একটা মানে বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের নাকি সিনেমা আগে তৈরি হয়নি। আপনিও তো একজন সিনেমার প্রডিউসার প্লাস ডিরেক্টর, আপনার কাছে কি এরকম মনে হয় যে আসলে এরকম হয়নি? না না, আসলে এটাই হচ্ছে কি, ওই যে দেখেন, অতিরিক্ত কথা বলতে গিয়ে বা অতিরিক্ত প্রচার করতে গিয়ে কিন্তু আরশাদ আদনানের প্রশ্নের সম্মুখীন হয়েছেন আলফা আই অথবা তুফান ছবি। কারণ আপনার এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে আমাকে এই কথাটা আবার কেন বলতে হলো, আমার ঘুম ভাঙায় গেল রে মরার কোকিলে, এই গানটিরই কিন্তু রিমিক্স হচ্ছে এই আপনার উড়াধুরা গানটি। তো সেই পরিপ্রেক্ষিতে অতীতে মন্তাজুর রহমান আকবর থেকে শুরু করে কাজী হায়াত থেকে শুরু করে অনেক গুণী নির্মাতারা কিন্তু রিমিক্স গান নির্মাণ করেছেন। আমাদের আঞ্চলিক ভাষার গান বলেন, বিভিন্ন মাটির সুর বলেন, সেই সুরগুলোকে নতুন করে এনে কিন্তু গান দিচ্ছে। নতুন বলে কিছু নেই। শাহরুখ খানের একটা গান আছে, হাম লোগো কো সমস্যা কো তো সমঝো দিলবার জানি, মানে নতুন মোড়কে আমরা পুরান জিনিসটা বিক্রি করি আর কি। যেহেতু আমি হিন্দিটাকে হাইলাইটস করছি না, তাই বাংলায় বলে দিলাম। ওই গানের মধ্যে কিন্তু বারবার এই কথাটাই বলা হয় যে নতুন মোড়কে আমরা পুরান জিনিসটা বারবার প্রেজেন্ট করি। এই যে প্রেজেন্ট করার কৌশল বা এই প্রেজেন্ট করার স্টাইলটাই হচ্ছে মুখ্য। আচ্ছা, অনেকেই বলে যে শাকিব খানের মতো নায়ক আগামী 100 বছরে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে জন্মই নেবে না। আসলে এই ব্যাপারে আপনি কি বুঝছেন বা আপনার কাছে কি মনে হয়? কিনা আমি জানি না। শাকিব খানের প্রথম বছর, যে বছর তার ডেবিউ হয়, সেই বছর তার ছবি মুক্তি পেয়েছিল 3টি। যেহেতু আমি শাকিব খানকে নিয়ে এখন প্রচুর স্টাডি করি, তার পরের বছর সম্ভবত তার ছবি রিলিজ হয়েছিল 16টি বা অথবা 17টি, কারণ আমি অনেক সময় ভুলে যাই। তো তারপরের বছর রিলিজ হয়েছিল 18টির মতো। তো এই যে ধারাবাহিকতা, সে 25 বছর পর্যন্ত কিন্তু ধরে রেখেছে। যেই ছেলেটি 25 বছর টানা তার স্টারডম ধরে রেখেছে, নিঃসন্দেহে আগামী 50 বছর বা 100 বছর বলতে পারি না, আগামী 15 থেকে 20 বছর পর্যন্ত তার মতো হিরো আসবে কিনা এটা এখন নিশ্চিন্তে বলা যায়। কিন্তু মহান রাব্বুল আলামিন বা অন্যান্য লোকদের মেধাও তা ক্রস করতে পারে কিনা আমি জানি না। আচ্ছা, অনেকেই বলতেছে যে শাকিব খান ছাড়া বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে, সিনেমা হলগুলোতে কোনো দর্শকও যায় না, সিনেমা চলেও না, এই ধরনের কথা কিন্তু বিভিন্ন মানুষ বলছে এবং আমরাও সেটাও দেখেছি বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন হল রিভিউ করতে গিয়ে। আপনি এটাকে কীভাবে দেখেন? দেখেন, একটা মানুষ যখন ধরেন হচ্ছে গিয়ে জনপ্রিয়তার চরম শীর্ষে অবস্থান করে, বা আমাদের বর্তমান ভাষায় অনেকের ভাইরাল, অনেকের ভিউ বেশি, সেই সময় সেই লোকটির তো দর্শক কাঠি বেশি থাকবেই। একটি নতুন ছেলে টুকটুক করে একটি জায়গা তৈরি করা, আর একটি লোক তৈরি করে ফেলেছে একটি জায়গা, অবশ্যই শাকিব খানের দর্শক বেশি। এর অর্থ এই না যে অন্য হিরোরা ভালো না, তারাও টুকটুক করে চেষ্টা করছে। এর মধ্যে যদি কারো কপাল লেগে যায়, তারা ইনশাল্লাহ নিশ্চয়ই শাকিবের সাথে টক্কর দেবে। আচ্ছা, ওই যে অনেকেই বলতেছে শাকিব খান এখন বাংলাদেশের গন্ডি পেরিয়ে বলিউডে সিনেমা করছে, বলিউডে শাহরুখ, সালমান, আমির খানের জায়গাটা শাকিব খান নাকি দখল করে নেবে। এই ব্যাপারে আসলে আপনি কি মনে করেন? দেখেন, আমি সবসময় বলি, আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। ভক্তরা তাদের যে প্রিয় নায়ক, তাকে কিন্তু তারা চরম স্থানে রাখবে, এইটাই স্বাভাবিক। এর ব্যত্যয় জীবনে কোনোদিন ঘটবে না। এখন আমি যদি মনে করি যে আমার কাছে আমার যে প্রিয় নায়ক, সে সারা ওয়ার্ল্ডের সুপারস্টারের চেয়ে সবচেয়ে বেস্ট, আমি মনে করি 100% তারটাই রাইট, কারণ চিন্তাটা তো তার। পাশাপাশি আপনার কথা যদি আমার উত্তর জানতে চান, আপনি লুকিংসের দিক দিয়ে বলেন, অভিনয়ের দিক দিয়ে বলেন, যে দিক দিয়ে বলেন, আমাদের শাকিব খান বর্তমান সময়ে ওয়ার্ল্ডের যে কোনো নায়ক হচ্ছে কোনো অংশে কম না। কিন্তু তাদের যে শ্রেষ্ঠ কিনা তা বিচারের ভার দর্শকদের এবং সেই দেশের মানুষদের। এই জায়গাটায় আমার বলার কিছু নাই।